আজকে ছিল ফাদার্স ডে আর আমি আমার ছেলেকে নিয়ে সকালবেলা তার বাবার জন্য কার্ড রেডি করছিলাম। কার্ডগুলো অলমোস্ট রেডি করা ছিল। আমি ওকে নিয়ে ওর ইনডোর প্লেগ্রাউন্ডে যেখানে যায় সেখানে কার্ডগুলো রেডি করে এনেছিলাম। জাস্ট একটু টাচ আপ দেওয়া ছিল, সেটা ওকে নিয়ে সকালবেলা করে নিয়েছিলাম। ও খুবই এলোমেলোভাবে আঁকছিল, তারপরে আমি চাইছিলাম যে ওর হাত দিয়ে ও কিছু করুক, সেটা ওর বাবার কাছে স্মৃতি হয়ে থাকবে। আর ওর বাবাও অনেক খুশি হয়েছিল কার্ডগুলো পেয়ে। আর এই ছোট্ট একটা এফোর্টের মাধ্যমে আসলে একজন আরেকজনকে হ্যাপি রাখা যায়। আর আমার ছেলে তো ছোট, এটা আসলে আমার একটা উদ্যোগ ছিল যে আমার হাজব্যান্ডকে একটু স্পেশাল ফিল করানো, আর এটার মাধ্যমে আমার হাজব্যান্ড খুবই খুশি হয়েছিল। আর আমার ইচ্ছা আছে ওর বাবাকে ফাদার্স ডে উপলক্ষে বাইরে একটা ট্রিট দিব। এখন যেহেতু একটু বেশি বিজি, তাই আর ট্রিটটা এই সপ্তাহে দিলাম না, হয়তো নেক্সট উইকে কোনো এক সময় বাইরে আমরা সবাই মিলে খেতে যাব। তো আমরা এরপরে চলে এসেছিলাম আমাদের নতুন ঘরে, যেহেতু আমার হাজব্যান্ডের আজকে অফ ডে। সো আমরা চলে এসেছিলাম এখানে একটু ক্লিনিং করতে। আমার ছেলেকে নিয়ে আমার হাজব্যান্ড একটু বাইরে কাজে গিয়েছিল আর আমাকে এখানে ড্রপ করে দিয়েছিল। সেই ফাঁকে আমি পুরো ঘরে ক্লিনিং করে নিয়েছিলাম, উপরে নিচে ঝাড়ু দিয়ে নিয়েছিলাম, আর একটা নতুন মপও কিনেছিলাম, সেটা দিয়ে পুরো ঘর সুন্দর করে মপ করে দিয়েছিলাম। আসলে মপটা কিন্তু অনেক হেল্পফুল ছিল। সো এটার মাধ্যমে কিন্তু পুরো ঘরে যে আমি মপ দিয়েছি সেভাবে কিন্তু আমার একটা ফিল হয়নি। আজকে অনেক কাজ করেছি, এরপর বাসায় গিয়ে আবার রান্নাও করতে হবে। আর আমাদের ফ্রিজটা যেহেতু নতুন, তো ভাবছিলাম যে আজকে ফ্রিজটাও আনবক্স করে নিই। এরপর আমি আর আমার হাজব্যান্ড মিলে আমাদের ফ্রিজটা আনবক্স করছিলাম। আর ভালোই লাগে কোনো একটা নতুন জিনিস খুলতে, নতুন করে ইউজ করতে। সো এখানে একটা আইস মেকারও ছিল। আর এই ফ্রিজের অনেকগুলো ফাংশন আমাদের কাছে নতুন, তো অনেক কিছু শিখতে হবে। এরপর আমরা বাসায় চলে আসি বিকালবেলা, একটু রেস্ট করে এরপর রান্নাবান্না করে নিই। আজকে একটু বেশি করে গরু মাংস রান্না করছি, যেহেতু ইদানিং বেশিরভাগ সময় আমাদেরকে বাইরে যেতে হয়, বিকালের দিকে সময় থাকে না রান্নাবান্না করার। তাই ভাবলাম যে আজকে একটু বেশি করে গরু গোশতটা রান্না করে রেখে দিই। তো আজকে এখানে প্রায় 4 কেজি পরিমাণ মাংস আমি রান্না করছিলাম। তো এখানে আমি আদা রসুনের পেস্ট, দই, তারপর মোয়া মশলা সবগুলো দিয়ে দিয়েছিলাম। এখানে মাংসের যে মশলাগুলো থাকে সেই মশলাগুলো দিয়ে আমি রান্না করেছি। আর এর মধ্যে একটু নাটমেগ পাউডার আর একটু সিনামন পাউডারটা এক্সট্রা দিয়েছিলাম। এরপর পুরো মাংসটা রান্না করে অল্প করে মাংস উঠিয়ে নিয়েছিলাম। আর এখানে আমি ছোনার ডাল দিয়ে রান্না করেছিলাম বাকিটা। আর এখানে রান্না শেষে একটু বেশি করে ঘি দিয়েছিলাম। এগুলো আমার হাজব্যান্ড দিচ্ছিল অল্প অল্প করে, অল্প অল্প করে দিতে দিতে অনেকগুলো দিয়ে দিয়েছে। আর দিন শেষে আমি একটু স্কিন কেয়ার করছিলাম। আজকের ব্লগ এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন আর আমাদের জন্য দোয়া রাখবেন। আল্লাহ হাফেজ।